শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি যুদ্ধে তার হাতে থাকা জুলফিকার তলোয়ার, যা আল্লাহর পক্ষ হতে শ্রেষ্ঠ শক্তিশালী একটি তলোয়ার, এই তলোয়ার দিয়ে তিনি 20,000 জিনকে কেন হত্যা করেছিলেন? নবী সুলাইমান আলাইহিসসালামের যুগে পালিয়ে যাওয়া জিন একটি পরিত্যক্ত কূপের মধ্যে আশ্রয় নিয়েছিল। পরবর্তীতে সেই ভয়ঙ্কর জিনগুলো ইসলাম গ্রহণ করেছিল। পুরো ঘটনার ইতিহাস জানতে আমাদের সাথেই থাকুন। ইতিহাস থেকে জানা যায় তালোয়ারের ব্যবহার শুরু হয় ব্রোঞ্জ যুগে। ধারণা করা হয় সর্বপ্রাচীন তালোয়ারের যে নমুনাটি পাওয়া যায় সেটি খ্রিস্টপূর্ব 1600 সালে তৈরি করা হয়েছিল। পৃথিবীর ইতিহাসে ব্যবহৃত বিখ্যাত 5টি তালোয়ারের মধ্যে জুলফিকার একটি। ইসলামের চতুর্থ খলিফা আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবহৃত তরবারি জুলফিকার। উহুদের যুদ্ধে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই তরবারি দিয়েছিলেন। ইসলামিক বর্ণনা থেকে জানা যায় উহুদের যুদ্ধে মক্কার সবচেয়ে শক্তিশালী যোদ্ধার ঢালকে এক আঘাতে দ্বিখণ্ডিত করেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আঘাতে তাঁর তরবারিও ভেঙে যায়। এই ঘটনার পর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর নিজ তরবারি জুলফিকার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দেন। ইসলামের ঐতিহাসিক জ্ঞান ও হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধাস্ত্রের এক গোপন সংগ্রহ, যা আল জাফর নামে পরিচিত, সেই স্থানে এই জুলফিকার তলোয়ার সংরক্ষিত আছে। কথিত আছে জুলফিকার তলোয়ার আল্লাহর পক্ষ থেকে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট বিশেষ উপহার। তিনি একসময় এই তলোয়ারের আঘাতে প্রায় 20,000 জিনকে হত্যা করেছিলেন। এই যুদ্ধের নাম ছিল বেরলাম যুদ্ধ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, একদা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক যুদ্ধ থেকে বাড়ি ফিরছিলেন। সঙ্গে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও অন্যান্য সাহাবীরা উপস্থিত ছিল। পথিমধ্যে তাঁরা একটি জনশূন্য জায়গায় এসে থামলেন, যার নাম ওয়াদিয়ে জার। এই স্থানে 1000 বছরের পুরানো একটি কূপ আছে। এই সেই কূপ যেখানে হাজার হাজার দুষ্টু জিন বসবাস করত। তারা এই এলাকাটিকে ঘেরাও করে রেখেছিল। ইতিহাস থেকে জানা যায় এই জিনের দল একই স্থানে হজরত সুলাইমান আলাইহিসসালামের 1000 সৈন্যকে এই স্থানে হত্যা করেছিল। তারা সেই সমস্ত জিন যারা হজরত সুলাইমান আলাইহিসসালামের বশ্যতা স্বীকার করে নেয়নি, বরং তারা সবসময় ইসলামের বিরুদ্ধে কাজ করত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে এই অঞ্চলে থামতে বললেন এবং 10 জন সাহাবীকে আদেশ করলেন সেই ভয়ানক জিনেদের কূপ হতে পানি সংগ্রহ করে আনতে। সাহাবীরা সেই কূপের কাছে পৌঁছালেন এবং পানি তোলার উদ্দেশ্যে পাত্র কূপের ভেতরে ফেললেন। ঠিক তখনই এক ভয়ঙ্কর জিন হুঙ্কার দিয়ে বের হয়ে আসলো। সেই জিনের আগমনে বনে আগুন লেগে গেল এবং মাটি কাঁপতে লাগলো। সাহাবীরা ভয়ে ফিরে আসলেন, কিন্তু আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত সাহসী। তিনি সামনে এগিয়ে গেলেন এবং পুনরায় পানি তোলার উদ্দেশ্যে কূপে পাত্র নিক্ষেপ করলেন। সেই ভয়ঙ্কর জিন আবারও বেরিয়ে আসলো এবং আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নৃশংসভাবে হত্যা করল। এই দৃশ্য দেখে সমস্ত সাহাবীরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে চলে গেলেন এবং সমস্ত ঘটনা ব্যক্ত করলেন। সব কিছু শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ করলেন জিনেদের সাথে মোকাবিলা করার জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন এই আদেশের অপেক্ষায় ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করতে লাগলেন। বললেন, হে আল্লাহ তাআলা, আপনি সকল বারের ন্যায় আলীকে যুদ্ধে সফলতা দান করুন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কূপের নিকট পৌঁছালেন। তখনই এক শক্তিশালী জিন বের হয়ে আসলো এবং বলল, তোরা এখনও এই স্থান ত্যাগ করিসনি? হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জিনকে যুদ্ধের জন্য আহ্বান করলেন। জিন ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে যুদ্ধ লেগে গেল। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ছিল জুলফিকার তলোয়ার। তিনি জুলফিকার তলোয়ারের আঘাতে সেই জিনকে কেটে টুকরো টুকরো করে ফেললেন। এই দৃশ্য দেখে কূপের ভেতরে অবস্থানকারী 1000 বছরের পুরানো জিনেরা একে একে সকলে বের হয়ে আসতে লাগলো। তাদের ভয়ঙ্কর চেহারা দৃশ্যমান হলো। জমিন আকাশ যেন কাঁপতে লাগলো তাদের হুঙ্কারে। বনে আগুন লেগে গেল।
পাখিরা ভয়ে অন্যত্র গমন করতে লাগল। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসব দেখে কোরআনের আয়াত পড়তে শুরু করলেন। এতে বনের আগুন নিভে গেল এবং পরিবেশ শান্ত হলো। জিনগুলো কোরআনের আয়াত সহ্য না করতে পেরে পুনরায় কূপে আশ্রয় নিল। এরপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার কূপে পানির পাত্র ফেললেন। পুনরায় একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও একটি জিনকে জুলফিকার তলোয়ারের সাহায্যে কেটে দ্বিখণ্ডিত করে ফেললেন। তারপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাত্রের দড়ি নিজের সাথে বেঁধে এবং সাহাবীদের বললেন দড়ির অপর প্রান্ত শক্ত করে ধরে রাখতে। তিনি আল্লাহু আকবার বলে কূপের মধ্যে ঝাঁপ দিলেন। দুষ্টু জিনেরা দড়ি কেটে দিল। কূপের মাঝে কোনো সাড়া শব্দ না পেয়ে সাহাবীরা কাঁদতে আরম্ভ করলেন। ওদিকে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও জিনেদের মাঝে তুমুল যুদ্ধ লেগে গেল। ইতিহাসবিদ বলেন সেই দিন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জুলফিকার তলোয়ার দিয়ে প্রায় 20,000 জিনকে হত্যা করেছিলেন, যারা হজরত সুলাইমান আলাইহিসসালামের সময় থেকে হাজার হাজার বছর এই কূপে বসবাস করছিল। পুরো এলাকাকে নিজেদের আস্তানা বানিয়ে রেখেছিল। তাদের মাঝে কিছু সংখ্যক জিন চিৎকার করে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট প্রাণ ভিক্ষা চাইছিল। সেই তীব্র চিৎকারের আওয়াজ শুনে উপরে অবস্থানকারী সাহাবীদের মুখে হাসি ফুটে উঠল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনেদের 3 কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন এবং তাদের মধ্যে একজনকে দলনেতা বানিয়ে দিলেন। কথিত আছে বেঁচে যাওয়া সকল জিন পরবর্তীকালে ইসলামের সেবায় নিজেদের নিয়োজিত করেছে।